কিচ্ছু দেখা পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু বুঝতে পারছি না এখন থেকে। আমি এখান থেকে কিচ্ছু বুঝতে পারছি না। বড় কালোটা একটু বাড়ানো হয়েছে, কালোটাও সামান্য একটু বাড়ানো হয়েছে, সাদাটা বাড়িয়ে দেওয়া হলো নিচে। নিচেটাই সাইডটাই কোণের দিকে আর একটু বাড়বে, নাকের দিকে জায়গা থাকলে তো বাড়ানো, না থাকলে বাড়ানো। ओम ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। दीर्घं सम्पूर्णवाग्यपाशं दिव्यां श्रीगुरुकीर्तनं रसायनेन मन्त्रं श्रीगौर्यजतीन्द्रं भक्तिकमलं स्निग्धासेवाविग्रहं वन्दे स्मरसुदनं गुरुवर पीडान्धुर्जम्बुधि नामश्रेष्ठां मनुमपि सचिवुत्तमत्र स्वरूपं रूपं तस्याग्रजं गुरुपरि माधुरीमिगुष्ठवाचि राधाकुण्डं गिरिवरमः राधिकामाधवासां प्राप्तो यस्य प्रथितविभया श्रीगुरुं तं नतोऽस्मि। वैराग्ययुगभक्तिरसं प्रयत्नैर्निरूपं मामनभिक्षुमन्त्रं कृपामुदीर्य परदुःखदुःखी सनातनं तं प्रभुमाश्रयामि। आददानं श्रीलं दनुषै लीलञ्जासि पुनः पुनः श्रीमद्रूपपदाम्बुज धूलिशयनमयं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावने वैष्णवेभ्यो नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे उमानन्दलीलामय विग्रहाय हेमावलिभ्य शविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः। आयानुलम्बितभुजौ कनकाबदातु आयानुलम्बितभुजौ कनकाबदातु सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षि विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरुणाकरं नौमीतस्यब्रह्मपुषितोऽयम्बरा गुञ्जावदंशपरिवीक्षसर्वमुखाय गुञ्जस्रजे कवलवृक्षविशाले लक्ष्मणश्रीयविदुपदे पशुपन्नुजाय श्यामं हिरण्यपरिधिं वनवल्लभर धातुप्रभालनटवेशमुन्मुद्रसाय विन्यास्तहस्तनिकरेण धुनानब्जं कर्णात्पलालकपोलमुखारुहार बर्हापिरान्नटपरवतु कल्याणकर्णिकार बिभ्राजवासः कनककुटीशं वैजयन्तीं च मालां रन्ध्राणमेन्द्रदर्शिनया पुरयनुगोपविन्द्रये बिन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति मयि विरचयानन्दं
গ্রন্থোদয়ম বা গতিহনা ভবত্তকাতিগণ্যামোহস নিবদতু শতকোটি নির্ভরবানুবম্ভ স্বদবিকিলপয়োদস্তু যতি চাতয়ে রসবলিতমৃগাক্ষিমৌলিমণিকলক্ষ্মী প্রমুদিতমুরবৈরি প্রেমবাপি মরারে ব্রজবরষভানুপুণ্যবিভানুবল্লী স্নপয়তি নিজদাস্যে রাধিকা মঙ্গলা তমাদিদেবং করুণনিদানম তমালবরণম শ্রীদাবতারম অপার সংসার সমুদ্রসে ভজামহে ভাগবতস্য প্রভজন্তমনুপেতমপেতচিত্তাং দ্বৈপায়ন বিরহকাতরয়ারিভা উচ্চেতি তন্ময়তয়া তরগোভিনে দুষ্টা সর্বং হৃদয়ং নিমানতু বৃন্দায় তুলসী বৈ প্রিয়ায় কেশব সচ বিশ্বভক্তি প্রদেরে বিশুদ্ধভক্তি মুখাং করতি বাচালং পুঙ্গং লঙ্ঘয়তি যৎকৃপাস্তমং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নমস্তে নরসিংহায় প্রহ্লাদায় হিরণ্যকশিপুর্বক্ষশিলাটঙ্কমুখা নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ন্তি। দরজাটা বন্ধ করে দিয়ে রং করে হবে না? হয়ে গেছে, একটু বাকি আছে। না না, আমার ফোন লাগে। অনেক কাজ বলবা মায়ের জন্য মাছি করেছিলাম নারায়ণ পুজো দেওয়ার জন্য, এটা রেখে দিন নাম পুজো দিয়ে এখানে দিয়ে দেবেন ছোট করে। যে আমাদের ঠাকুরের বাসন মাঝের এই মা, আমি যখন উনি তখন একেবারে কম বয়স, তখন এই পাশ দিয়ে যাতায়াত করতেন। তো আমার চোখে সে পড়তো। আমি এই মা তো নানা বাড়িতে কাজ করে ঠাকুরের বাসন মাজে খুব ভালো হতো। সংকল্প করেছেন যে ঠাকুরের যদি বাসন মাজছে খুব ভালো হতো, কিন্তু মাজবেন না, আরও ছোটো ছোটো বাসন মাজে, ঠাকুরের বাসন অনেক বেশি, সেই জন্য বলা যাবে না। আমার কিন্তু ইচ্ছা ছিল তো উনি যদি ঠাকুরের বাসন মাজে বাড়াও, আজ নয়, আজ 30 বছর, বোধহয় 20-25 বছর আগে, 30 বছর আগে, তখন দেখে মন সংকল্প করতাম কি আশ্চর্য সেইটা, এসে সেই ঠাকুরই বাসন মাজছে, মঠে আসছে, নিজে পাঠ শুনতে বসে মহাপুরুষ স্বীকার করে নিয়েছে, মহাপুরুষ স্বীকার করে নিয়েছে। আজ সংকল্প মনে মনে বলেছিলাম, মহাপুরুষেরা মেনে নিয়েছে। সংকল্প হ্যাঁ, বিবাহ হয়েছে। ওই চায়ের দোকানে যেত, এই দিদি আমি জানিয়ে দেখতাম, কম বয়স, ছিটছিটে গেল, ছিটছিটে গেল, খাটখাট ছুটি 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 ছুটি। সুখদেব স্বামী বলছেন, ভগবান শ্রী বামন দেব তিনি
এক পায়েতে গোটা পৃথিবী ঢাকিয়ে দেবেন। তার কৃপাতে বলি মহারাজ দেখলেন যে সারা পৃথিবীটা তার চরণ, এক পায়ে চরণ দিয়ে নিলেন, আর শরীরটা বাঁচতে 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 আরম্ভ করে। বামুন এতটুকু ছিল, বাঁচতে আরম্ভ করে, বাঁচতে বাঁচতে সারা পৃথিবী দেখে গোটা পৃথিবীটা ভরে গিয়েছে, ভগবানের শরীর আকাশ সব ভর্তি। তারপরে একটি চরণ সত্যলোক এসে স্বর্গ পেরিয়ে সত্যলোকে চলে যায়। তাই না? শুকোবাচ সত্যাং সমীক্ষা অব্জভাব নখেন্দুবি হত সধাম দুটি রাবৃত অভ্যদা মরিচিমিশ্রাদিশ বৃহৎ ব্রতা সনন্দনাদ্যানরদেব যোগিনঃ। সুখদেব সাই বলছেন চরণটি দিয়ে একবার সত্যলোকে উপস্থিত হয়। তো সত্যলোক এক চিজ্যোতিতে উদ্ভাসিত। সত্যলোক তো জয়লোক ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড তো ওই তো সূক্ষ্ম জ্যোতিতে ওখানে ছিল। এই জড় সূর্যের যদি আলো নেই ওখানে, সূক্ষ্ম জ্যোতি সেখানে যে বামনদেবের চরণ দিয়েছে তো চিজ্যোতিতে হয়ে গেল। এবং সমস্ত মরিচিমিশ্রা ঋষি সব ব্রহ্মচারীরা সনগাদি সনন্দন আদি নরদেব সকলে আশ্চর্য হয়ে গেল, সব হয়ে সে ভগবানের পাদপদ্ম দর্শন করেছে। বেদ উপনিষদ বেদ উপবেদা নিয়মা জমান্বিতা স্তর্ক ইতিহাস পুরাণ সংহিতা যে চাপরে যোগ মিলিত দীপিত জ্ঞানাগ্নি রঞ্জিত কর্ম কর্মসা। বেদ উপবেদ নিয়ম যম তর্ক ইতিহাস পুরাণ সংহিতা অন্য যেসব যোগ সম্মিলিত যেসব জ্ঞানাগ্নিনা রঞ্জিত কর্মসার অভিধান, যাবতীয় কর্ম নামকারী জ্ঞান রঞ্জন দ্বারা রঞ্জিত করে থাকে, যে সব ওখানে মূর্তিমান হয়েছে, সব আলোকিত হয়ে গেল। ভবন্তীয়ে স্মরণানুভাব ভাত তহ সায়ং ভুবং ধাম গতা কর্মকম অধাং রহে প্রেমেন মিতায় বিষ্ণু রূপাহরত পদ্মভাব অধনাগকম সমাচ্যা ভক্ত্যানুগুণাচ্যুতিস্বভাব জন্মাভিপঙ্কুর্ভম্ভ স্বয়ং। তখন যে যম নিয়ম ন্যায়শাস্ত্র ইতিহাস শিক্ষা কল্প প্রভৃতি গ্রন্থ পুরাণ সংহিতা বেদ আয়ুর্বেদ উপবেদ সকলের যোগ সম্মিলন দ্বারা যোগ বায়ু দ্বারা দীপ্তি জ্ঞান বলে না হলে থাকবে না, শুকিয়ে যাবে। এগুলোতে হালকা বানাবে, হ্যাঁ দরকার। সেই সময় যম বিকশিত দ্বারা দীপ্তি যে জ্ঞানাগ্নি বলে কর্মফল দগ্ধ করেছে, সেই সকল পুরুষ সেই সকল ব্যক্তিগণ শ্রীহরিপাদ পদ্ম বন্দনা করতে লাগেন। সেই ব্রহ্মলোকে যারা আছে ব্রহ্মচারী, বেদ উপনিষদ পুরাণ ইতিহাস সবখানে মূর্তি, সব মূর্তিমান। কিভাবে তারা মূর্তিমান
আমরা তো কথাই শুনছি, এই ইতিহাস, পুরাণ, উপনিষদ ইত্যাদি সব মূর্তি, হ্যাঁ, আশ্চর্য সব। সেই সব ব্রহ্মা প্রকটভাবে ঊর্ধ্ব দিকে প্রসারিত বিষ্ণুর পাদপদ্মের উদ্দেশ্যে পাদর্ঘ নিবেদন করে স্বয়ং ব্রহ্মা। তোমার বিপুলে করছে ব্রহ্মা স্বয়ং তার নাভিপদ্ম থেকে উৎপন্ন হয়েছে। তিনি ভক্তি করে ভগবান শ্রী বিষ্ণুর অর্চনা করেন। ধাতু কমণ্ড জগাং তদুরূপ ক্রমশ পাদাবন যেন পবিত্রতয়া নদন্ত স্বধন্য ধূন্য ঘুষি সা পততি নির্মাস লোকত্রয় ভগবত বিশদে বক্ষিত। তাহার ব্রহ্মা তার কমণ্ডলু জল দ্বারা পাদ পদ্ম ধৌত করে দিলে সেই জল আবার কমণ্ডলুতে ধরে নিলেন। সেই কমণ্ডলুতে গঙ্গা রূপে ওই জল ছিল। পরবর্তীকালে আবার ত্রিপথগামী যে গঙ্গা, তাকেও সেই ভগবান বিষ্ণু শরীর ধর্মাত্ম হয়ে চরণ দিয়ে নিশ্চিত হয়েছিল, সেটাও ধরেছিলেন। এই যে উভয় গঙ্গারূপে ব্রহ্মকমণ্ডলিত ছিলেন। ভগীরথের প্রার্থনাতে তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা সেই কমণ্ডল সেই গঙ্গাকে দিয়েছে। সেই গঙ্গা ত্রিপথগামিনী রূপে অলকানন্দা ভগবতী ভাগীরথী রূপে তিনি মন্দাকিনী রূপে তিনি ত্রিধারা রূপে জগতে প্রকট হয়েছে। সেই গঙ্গা ব্রহ্মকমণ্ডল থেকে। এই জন্য স্বরধ্বনি স্বর্গ নদী বলা হয়। নভশিষা পততির পতাকা রূপে ভগবানের চরণ থেকে যেন ভগবান বামন দেবীর বিজয় কীর্তি, তিনি বিজয় পতাকা, জয়টি জয় পতাকা, জয় পতাকার নাম, গঙ্গার নাম। সেই জয় পতাকা রূপে তিনি প্রকটিত হয়েছেন। সেই ভগবানের তৃতীয়কে বিশ্বদেব কীর্তি, বিরাট নির্মল কীর্তি বিশ্বকে প্রকট হয়েছে। ব্রহ্মাদেব লোকনাথা স্বনাথায় সমাদৃতা সানুগা বলিমা জরু সংক্ষিপ্তাত্মবিভূতায়। সানুচর ব্রহ্মাজি লোকবার এবং সাধন তাদের নিজ প্রভুর আত্মা বিস্মৃতিরও সত্য বিভূতি দেন। সনাথা সমাদৃত সানুগা সকলকে নিয়ে সংক্ষিপ্তভাবে ভগবানের পাদ পদ্ম বন্দনা করতে লাগলেন। বামন যুগ অবশ্য সেই প্রভু যে পরমপুরুষের পূজা আহরণ করে ব্রহ্মা সেই চরণ পূজা করেন। সব সানুগ তাদের সবকে নিয়ে পূজা করেন। তো এই সমাহরণে সর্বী দিব্যগন্ধারু লেবনে রূপৈ দীপৈ সব সুরভি লাজ ক্ষত ফলাঙ্কুরে শ্রাবণে জয় শব্দ তদ্বীজ মহিমান্বিতৈ নিত্য বাণিজ্য গীতেষ্ট শঙ্খ দুন্দু বিনিশ্বনে। তখন সুগন্ধি অর্ঘ্যজল চরণে দিলেন। আর করলেন না অনুলেপন ধূপদীপ লাজ অক্ষত অঙ্কুর ভগবানের মহাত্মা সূচক স্তব জয়ধ্বনি নিত্যগীত বা নিত্য বাদ্যধ্বনি শঙ্খ দুন্দুবি ইত্যাদি বাদ্যধারা ভগবানের আগমন বিজয় ঘোষণা করলেন। প্রথমে শিষ্কটা যে বেরোয় বীজ থেকে যে কোনো অঙ্কুর বলে, হ্যাঁ, সেইটা অঙ্কুরটা পরে বৃক্ষরূপে তিনটি পাতায় ইয়ে হবে। জাম্বুবান বৃক্ষ রাজস ভেরি শব্দের মনোজগ বিজয়ান বৃক্ষ সর্বাস মহর্ষমঘোষ। জাম্বুবান মনের ন্যায় শীঘ্রগামী বৃক্ষরাজ জাম্বুবান সেখানে সমাগত হয়। ভেরি শব্দের দ্বারা সর্বাধিকে ভগবানের বিজয় উৎসব ঘোষণা করে জাম্বুবান। মহিম সর্বাং হিতাদৃষ্ট ত্রিপদ বেদজাশয়
উঁচু শ্বাস ভর্তুর অসুরা দীক্ষিত শ্বাস অমর্ষিতা কৃপার ভূমি বিষয়ক যে কপটতা প্রার্থনা করা। 3 পায়ের মতো জায়গা নেব, মূর্তি ছেড়ে একটু বামন। 3 পায়ের জায়গা নেওয়ার কথা, আর নিয়ে নিল সমস্ত তৃণমূল। একটা কপটতা হয়ে গেল, কপট প্রার্থনা। যজ্ঞবর্তী নিজের প্রভু বলি মহারাজ সমস্ত গুণে অপহৃত হয়ে দেখে অসুরগণ অত্যন্ত অসহিষ্ণু করে। নবয়াম ব্রহ্মবন্ধু বিষ্ণু মায়া বিনায়ন বল বিজয়রূপ প্রতিচ্ছন্ন দেবকার্যন চিকিৎসা। দর্শকগণ বলছেন এই ব্রাহ্মণ কৃষ্ণ ব্রাহ্মণ নয়, এই ব্রাহ্মণ নয়, পরন্তু মায়াবীগণের শ্রেষ্ঠ বিষ্ণু ব্রাহ্মণ বেশে নিজের রূপ গোপন করেছেন দেবতার উপকার করবার জন্য। এখানে যে কপটতা করে এইভাবে ছলনা করেছে। আমরা সে ছল কপটতা মানব কেন? আমরা মানব না, আমরা এই প্রতিকার করব। অনেরা যাতে মানে না শত্রু না রূপীরা সর্বসঙ্গ হৃদয় ভর্তু নষ্ট দণ্ড সবর। তিনি যজ্ঞবর্তী হয়েছেন। যজ্ঞবর্তী হলে যুদ্ধ আদি করে না, কাউকে হত্যা আদি করবেন না, তা প্রতিহার। সেই জন্য আমার প্রভু এগুলো কিছু করেননি। আর তার সর্বস্ব হৃদম ভর্তি দণ্ড সমষ্টি নষ্ট দণ্ড বলে তার এইভাবে ছলনাপূর্বক সর্বসফল করে নিল। আমরা এটা সহ্য করব না। সত্যব্রত সততম দীক্ষিত বিশেষত না নিতাম ভাষিতাম সত্য ব্রাহ্মণ সদয়াবত। বলছে আমাদের প্রভু সর্বদাই সত্যব্রত, বিশেষত সম্প্রতি যজ্ঞে দীক্ষিত, তিনি ব্রাহ্মণগণের হিতকাজ। অতএব সেই জন্য দয়াবান, কখনো মিথ্যা বলতে সমস্ত হন না। তস্মাদস্য পদধর্ম ভর্তু শুশ্রূষঞ্চল ইত্যায়ুধানি যজ্ঞে অনুচরষ্টা। তখন অনুচর রয়েছে, তাহলে আমাদের কর্তব্য, আমার প্রভু যখন বোধধারী কষ্ট ধরবেন না, তো আমরা তো প্রভু সেবক, আমাদের কার্য প্রভু সেবা করা। তো আমার অস্ত্র ধরে এর বিধান করা। হ্যাঁ, তে সর্বে বামন হন্তু শূলপট্টি সপান অনিচ্ছত বলে রাজন প্রাদ্যভন জাতমান্নব। তখন তো সকলে শূল পট্টি গদা তোমর ইত্যাদি সব অস্ত্র শস্ত্র নিয়ে বামুনকে আঘাত করবার জন্য সব প্রস্তুত হয়েছে। এই কথা এইটা দেখে চন্দ্র ক্রুদ্ধ হয়েছে দেখে তান অভিদ্রবত দৃষ্টা দ্বিতি জানিক পান নৃপ প্রহসান চলা বিষ্ণু প্রত্যেষেধন আয়ুধায়ুধ আয়ুধা তান অভিদ্রবত দৃষ্টা। এসব অসুররা সব বামনদেবের উপরে ধাবিত হচ্ছে। এটা দেখে তখন বলি মহারাজ দৈত্যগণকে দেখে হাসতে হাসতে বলেছে, হ্যাঁ দাঁড়াও, তোমরা দাঁড়াও, নন্দ তাহা তোমরা যুদ্ধ করো না বা বামনদেবকে আঘাত করো না, নিষেধ করো। তার সঙ্গে সঙ্গে নন্দ সুনন্দ অথ জয় বিজয় প্রবল বল কুমুদ কুমুদাক্ষ বিশ্বক্ষেন পতস্থিরা জয়ন্ত সুতদেবস্ব পুষ্পদন্ত শাশ্বত সর্বে নাগারিত প্রাণাশ্চ মুচ্ছন্তে জঘ্নুরাস। সেই সময় ভগবানের পার্শ্বরা সব সেখানে ছিলেন। হ্যাঁ, তারা নন্দ সুনন্দ জয় বিজয় বল প্রবল কুমুদ কুমুদাক্ষ বিশ্বক্ষেন গরুর জয়ন্ত সুতদেব পুষ্পদন্ত শাশ্বত সব অজিত হস্তি বল তারা সকলে সেই ভগবানের নাম বিশ্বক্ষেন, তার পার্শ্বদের নাম বিশ্বক্ষেন। এই নামটা গ্রহণ করার কারণ কি? প্রভুর নাম স্বীকার করাই ঠিকঠাক। কোনটা না প্রভুর নাম?
সব নামই ভগবান। এই যে সেই জন্য ভগবানের পার্শ্বদেরও কোথাও কোথায় ভাবে না। হ্যাঁ, যে জন্য বিশ্বক্সেন ভগবানের নাম আছে, বিশ্বক্সেন ভগবানের অবতার আছে, পার্শ্বদ আছে, আর পার্শ্বদও বিশ্বক্সেন আছে। ভগবানকে নিবেদন করে বিশ্বক্সেনকে নিবেদন করতে হয়। হন্যমানার সকাল দৃষ্টা পুরুষায় অনুচরা বলি বায়ামাস সংরব্ধা কাশ্যপম মনুষ্মান কাব্য সাপত মনুষ্মান হন্যমানের সকাল দৃষ্টা। এখন ওরা যেই অশ্বসর উঠি তখন এরা নন্দ সুনন্দ কুমুদ কুমুদাক্ষ বল প্রবল এই যে বিষ্ণু পার্শ্বদ জয় বিজয় সব তারা অস্ত্র নিয়ে এই ক্ষেত্রে আঘাত করতে যাবে। তাদের একটু আঘাত হচ্ছে দেখে তখন বলছেন, বলি মহারাজ, হে বিপ্রচিত্ত, হে রাহু, হে নেমে সুয়তান বচ মা যুদ্ধটা নিবিচ্ছ উদ্ধম না না কাল ভয় পাচ্ছ কি? বলছেন স্যার বিপ্রচিত্ত রাহু, শোনো আমার কথা শোনো, মা যুদ্ধটা তোমরা যুদ্ধ করো না, যুদ্ধ থেকে নিবৃত্ত হও, এটা আমাদের কাজ নয়। আমাদের প্রয়োজন সাধক কাল নেই, ছিল এখন আমাদের প্রয়োজনটিতে হচ্ছে না কাল। কাল জব প্রভু সর্বভূতানা সুখ দুঃখ বর্ত তবে নাকি বর্তিত দৈত্যা পুরুষে ঈশ্বর। শোনো দৈত্যগণ, তিনি সমস্ত প্রাণীগণের প্রভু, সুখ দুঃখ দানে যিনি সমস্ত যে কাজ, তাকে কোনো পুরুষ নিজ চেষ্টার ও অধ্যবসায়ের দ্বারা কেউ জয় করতে পারে। কখনো সেই রকম ইচ্ছা বা চেষ্টা না করে তাকেই স্মরণ করতে থাকে যে আমরা এটাকে হটিয়ে দেব, এইরকম চেষ্টা কখনো করা উচিত। কিছুদিনের মধ্যে সময়টা পাল্টে গেল। তার আগে ভগবান নিজে বললেন যে কাল এখন অসুরই অনুকূল, না তখন আবার কিছুদিন পরে যেই ওকে পরাজয় করে সে নিয়ে নিল তখন কারাদন করে সেই জন্য বললেন যে তিনি একাই প্রভু, প্রাণীগণের সুখ দুঃখের সাধনের সমস্ত কোনো পুরুষের অধ্যবসায় দ্বারা তাকে অতিক্রম করতে পারবে না। এর চেষ্টাটা ঠিক না, আর এই চেষ্টার দ্বারা অতিক্রম তো হয় না, আর ক্ষতি হয়ে যায়, তারও উদ্বেগ হয়ে যায়, সেও মানে হয়ে যায়, তার যে উদ্যম আদি সমস্যা হয়ে যায়। জন্য ভবায় প্রাগাছিত অভবায় জীব প্রসাদ স এবং ভগবানের বর্তমান সব বিপর্যয়। যিনি আমাদের উন্নতির মূল কারণ ছিল কাল, কিছুদিন আগে পূর্বে ছিলেন দেবতাদের বিপরীত, আর আমাদের অনুকূল ছিল। সেই ভগবান আর বিপরীত হয়ে গেছে, আমাদের প্রতিকূল হয়ে গেছে, তারই অনুকূল। বলে না সচিবের বুদ্ধি আর দুর্গের মন্ত্র শিলাদি জমাদি বিরূপগায় কাল ওই নাচতে কি বই না। এই জন্য বলছেন যে মানুষ কোনো জীবই নিজের শারীরিক বল, মন্ত্র, বুদ্ধি, দুর্গ, ঔষধ কিংবা সামাজিক উপায় যা কিছু চেষ্টা আছে, কাল যে ভগবান তাকে জয় করতে পারে, কেউ অতিক্রম করতে পারে। ভগবানকে নির্জিতা হিরেতে বহুশ অনুচরা ফলে দৈবে নির্দিষ্ট এবার যদি জীবটা নদন্তি। আর ইতিপূর্বে দৈব বলে বলিয়ান তোমরাই বহুবার এই বিষ্ণু যে অনুচর্য, এরা সে যুদ্ধ করে এদের পরাজিত করে দিয়েছে, এদের পরাজিত করে তোমরা জয়ী হয়েছ। অর্ধ আজ তারা তোমাদের পরাজিত করে গর্জন সিংহরাজ, এ বড় মুশকিল। কাল কি ভগবান কখন কি করে সেটা কেউ বুঝতে পারে। এটার মায়ং নিজস্ব
শ্যাম যদি রৈবং প্রসিদতি তস্মাৎ কালং প্রতীক্ষত জন্য অর্থায় কল্প। যে আমরাই আবার দেখবে একদিন ওদের পরাজিত করব। কাল তখন আমাদের অনুকূলে আসে, আমরাও এদের পরাজিত করব। অতএব যে কাল আমাদের অনুকূল হবে সেই কালের জন্য এখন অপেক্ষা। ভগবানের উপরে কালের উপরে ছেড়ে দিয়ে অপেক্ষা করে যখন আমাদের উন্মুক্ত হবে তখন এরাই তখন লোকপাল হয়ে যাবে। হ্যাঁ, মহারাজ ত্রিভুবন শাসন করবে, বলিন্দ হয়ে যাবে স্বর্গে। আর এই অসুররা এরাই তার হলো গোপাল। সে একটা মন্বন্তর হবে, চিন্তা করা যায় না কিরকম মন্বন্তর বলি মহারাজ ইন্দ্র হবে। আর যাবতীয় দেবতা এইসব অসুররা সব দেবতা হবে। আর এই উপদেশটা থাকবে কল্যাণ না কীভাবে রাজ্য থাকবে। সেই যে এক মন্বন্তর কাল ত্রিভুবন অপূর্বভাবে শাসন, যা ধারণা করা যায়। এতান বয়ং বিশ্বম যদি দৈবং দশি শুষ্কোবাচ প্রত্যনিগদিতং শুক্রা দৈত্য দানবধবা প্রসারী বিশুরাজ বিশুভাষরতারিতা। যখন প্রভু যখন এদের যখন আদেশ করল তখন যুদ্ধে নিবৃত্ত হলো, হওয়ার পর তারা প্রসাদ হয়েছে। এখানে আর থাকবে না, এখানে থাকতে পারবেন না। এই যে বিশ্ব পার্শ্বদা সব তারা করেছে বা প্রসাদ হয়েছে। তথা সুত বিরাট প্রভু চিকিৎসিত বর্ণ ববন্ধ বাজনে পাশ বলি সুত হরিকৃত। চলছে। তারপর ভগবানের ইচ্ছাতে গরুর পক্ষীরাজ গরু প্রভুর অভিলাষ জেনে তিনি সোমবারের দিবস যজ্ঞের গরুর পাশ দ্বারা বলিকে বন্ধন করলেন। হাহাকার মান আশিদ আশিদ রোদস্ব সর্বত বিষয় নিগিদ্ধ মান অসুরপথ বিষ্ণু নাম ভবিষ্য। তখন সর্বোত্তম প্রভাবশালী ভগবান শ্রীহরি বলিরাজকে বন্ধন করত। তা বলিরাজকে বাড়ির পাশে বন্ধন করতে সকলে হায় হায় প্রধান কী হলো কী হলো। সর্বস্ব ত্রিভুবন দান করে শেষকালে বললি বন্ধন হলো। তখন বন্দি করে পৃথিবীর সর্বাধিক ব্যাপী এক মহাহাকার। এটা আশ্চর্যের ব্যাপার, সর্বস্ব দান করে বলি আর তুমি বন্দি হলে। তম বন্ধন বান্ধবের পাশে ভগবান আহ্বান নষ্ট শ্রীরাপদ উদার রসস্বামী। তিনি বাড়ির পাশে বন্দি এবং দেখে নষ্ট শ্রী যাবতীয় সম্পদ শূন্য হয়ে গেছে, ঐশ্বর্যহীন স্থির বুদ্ধি উদার কীর্তি স্থির হয়ে বলি মহারাজ বসে রয়ে। তখন ব্রাহ্মণদের তাকে বলছে প্রদানে ত্রিণী দত্তানি ভূমের মহিহং প্রয়াস দাভ্যাম ক্রান্তা মহিষর তৃতীয় উপকূল ভয়। মহারাজ হে বলিরাজ, তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে 3 পায়ে ভূমি দেবে, 2 পায়েতে আমি তোমার যত সম্পদ ছিল ত্রিভুবন সব নিয়ে গিয়েছি। তাহলে আমার 3 পায়ে স্থান কল্পনা করতে হবে। 3 পাটা কোথায় দেবে সে স্থানটা আমার ব্যবস্থা করো। পদাইকে না যাবৎ তপত্যসৌভি যাবদিন্দু শহরভি যাবৎ বর্ষতি পর্যন্তাবতী ভূরিয়ম তব। শোনো, সূর্য যতদূর কিরণ দেয় যে পরিমিত সারে আলো এবং উত্তাপ দান করে, নক্ষত্রগণ সেই চন্দ্র যতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে, মেঘ যে পর্যন্ত বর্ষণ করে তোমার সেই পর্যন্ত অধিকার।
পদেই কেন মায়া ক্রান্ত ভুলকম ক্ষম দিশাস্তন সার্লোকাশকে দ্বিতীয় পশ্চাৎপৃষ্টি সমাত্মা। তুমি দেখলে এক পায়ের দ্বারা সমস্ত ভূলোকটা নিয়ে নিয়েছে, আর সমস্ত দিক আমার শরীর দ্বারা আক্রমণ করে নিয়েছে। সার্লোক দ্বিতীয় পায়ের দ্বারা তুমি স্বয়ংই নিজের চোখে দেখেছ, তোমাকে আমি দর্শন করে দিয়েছি। স্বর্গলোক নিয়েছেন, স্বর্গলোক বের করে চলেছে সত্য, সেটা তো আর কোনো অধিকার নেই। বৃথা মনোরথস্কস্য দূর স্বর্গপথধ প্রতিশ্রুত দানে জ্যোতির বিপ্লম্বনী। সেটা যে পুরুষ প্রতিশ্রুতি দিয়ে বস্তু দান না করে জাতককে বঞ্চিত, তার মনোরথই ব্যর্থ হয়ে যায়। আরে স্বর্গপ্রাপ্তি দূরে থাকুক, পরন্তু সেই ব্যক্তি অধঃপতিত হয়ে যায়। যে ব্যক্তি প্রতিশ্রুতি দিয়ে সেটা পূরণ করে না। বিপ্রলব্ধা দদামি তন্নাহং চার্ধমানিনা তদ ব্যয়িক ফলম ভূঙ্খ নিরয় প্রতিষ্ঠ। তাহলে বিপ্রলব্ধা বঞ্চনা তুমি আমাকে করেছ, নিজে সম্পদবান বিচার করে আমার সমস্ত সম্পদ আমি দান করতে পারি। নিজে অভিমানী হয়েছে, অভিমানী হয়ে দাতা সেরেছে, কিন্তু এখন তো তুমি যেটা দিল বলে দিতে পারলে না, বঞ্চিত করেছ। অত কতিপয় বৎসর মিথ্যা বাক্য কথার জন্য নরকেতে ফল ভোগ করতে হবে তোমাকে। হ্যাঁ, কিছু আছে। এবং বিপ্রকৃত রাজন বলির ভগবতা সুর বিদ্যমান ভিন্নাত্মা প্রত্যাহ অবিক্রমণ। বলি মহারাজ তিনি ভগবানের এইরকম কথা শ্রবণ করে তার লৌকিক দৃষ্টি ভগবান বামনদেবে বলির এই প্রকার অনিষ্ট সাধন করছে। বলি বামনদেবের কর্তৃক ষষ্ঠ থেকে চালিত হয়ে প্রতিশ্রুতি বাক্যে ষষ্ঠতা সম্পাদনে অসমর্থ হয়েছে। তিনি কিন্তু অবিচলিত চিত্ত, অবিচলিত চিত্তে স্থিরে তখন বলছেন কি বলির বাচ যদ উত্তম শ্লোক ভগবান মেদিকম বচ বলিকম সুলভর্য মন্নতি করম নিশাম তন্ন ভবে প্রলম্ভনম পদম তৃতীয়ম পুরুষী সময়ে নিজম। প্রভু, আপনি আপনাকে বঞ্চনা করেছেন, আপনি বলছেন, কিন্তু আপনি যে আমাকে বঞ্চনা করেছেন সেটা কিন্তু বলছেন না, বলছেন যে আমি আপনাকে বঞ্চনা করেছি। ঠিক আছে, সত্যি যে বঞ্চনা করে থাকি, আপনার সম্পদটা আপনাকে দিয়েছি, দুই পায়ের জায়গা যে দিয়েছি তা আপনার সম্পদ, আমার সম্পদ তো দেয়নি আপনার। তাহলে যদুত্তম শ্লোক ভগবান মেদিকম বাচ বেদিকম সুলভর্য। আপনি যদি মনে করেন যে আমার বাক্য তৃতীয় পায়ের জায়গা না দিয়ে তিনি আমার বাক্য দিয়েছি সেটা পালন করতে পারবেন না। করম বিক্রম তন্ন ভবে প্রলম্বন, আমিও সেই বাক্যকে সত্যে পরিণত করব, কখনো প্রলম্বন আপনাকে করব না। তৃতীয় চরণ, তৃতীয় পদ দিয়ে আমার এই মস্তকে দান করবে, এটা তো দেওয়া হয়নি, এটা তো দেয়নি। যা দিয়েছি আপনার ধন দিয়েছি, আমার কি দিয়েছি? আমি মস্তকে তৃতীয় চরণ। ভগবানের কৃপা এইভাবে হয়, যাকে ভগবান যার প্রতি প্রসন্ন হয় তার বুদ্ধি এরকম হয়। আপনি তার বুদ্ধি হলো কেন মস্তকটা আছে, আমি নিজেকে দিয়ে দিই। এই বলি মহারাজ আত্মসমর্পণ করে দিলেন, একে বলে আত্মসমর্পণ। ভগবানে আত্মনিবেদন করেছে। বিবেকী নায়ং নিরয়াত পদচ্যুত নপাশ বন্ধাত অসনাদ দুরাত্ময়া নৈবাষ্ট কিচ্ছার ভবত বিনিগ্রহা
নসাধু বাজার বিষম যে আমি স্থানভ্রষ্ট হয়েছি, হয়ে অপযশ হতে যে প্রকার ভীত হয়েছি, নরক, পাশবন্ধন, দুষ্কর্য, দুঃখ, অর্থাৎ অভাবজনিত কষ্ট কিংবা আপনার প্রদত্ত যে দণ্ড, মোটেই ভীত নেই। প্রলম্বনে আমি অত্যন্ত ভীত, কাউকে প্রলম্বন করা ঠিক। আমি আপনাকে ঠিক সত্যবাক্য লিখেছি, আমি জেনেছি সব, আমার গুরুদেব সব বলে দিয়েছে। আমি দান করে কি হবে, কি হবে সব বলে দিয়েছেন, আর সেইটাই হয়েছে। অথচ আমি সব নিষেধ করতে না, আমি কিচ্ছু বলি, প্রলম্বিত করিনি, সত্য কথা বলছি। অতএব অসাধু বাজে আমি এই দুঃখেতে বটে আমি দুঃখিত নই বা ভীত নই। মিথ্যা বাক্য হয়, আর তো অত্যন্ত উদ্বিগ্ন, মিথ্যা বাক্য আমি বলছি। হ্যাঁ, পুংস শ্লাঘ্য তম মানে দণ্ডমহর্তম মাপিত জন্ম মাতা পিতা ভাতা সুদর্শ বিশক্তি। বলছে মাতা পিতা ভ্রাতা আমাদের সুহৃদবর্গ আছে, যে দণ্ড বিধান করে না, পরম পূজ্য আপনার কর্তৃক বিহিত সেই দণ্ড আমি পুরুষদিগের পক্ষে শ্লাঘ্যতম প্রশংসনীয় বলে মনে করি। এ দণ্ড পিতা মাতা আত্মীয় করে তারা ধন থেকে বঞ্চিত করে অনেক সময়, কিন্তু পরমার্থ যে ধন সেটা কেউ দিতে পারে না। কিন্তু ভগবান পরমার্থ ধন থেকে, এই জাগতিক ধন থেকে আমাদের বঞ্চিত করে দেয়, পরমার্থ ধন দিয়ে। আমি বিজ্ঞ হেন মূর্খে বিষয় কেনে দেব, সচরান্বিত দিয়া বিষয় ঘুরায়। হ্যাঁ, কৃষ্ণ বলে আমার ভাগে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, ওই বলে মূর্খ। মূর্খ জানে না এ বিষয় কি জ্বালা, যে বিষয় কি জ্বালা। একজন বড় ধনীর বউ আছে, যখন সে এখানে পাঠ শুনতে আসতো, এতদূর পর্যন্ত সোনার গয়না, এতদূর পর্যন্ত, এখান থেকে একটা গোটা সোনার গয়না ভর্তি থাকে। সে একদিন আমাকে বলছে, প্রভু আমি যদি দরিদ্র হতাম, আমি মনে করি যে মাস কি হতাম, এই যে ধন পেয়েছি, এই জ্বালা, ধনের জ্বালা জ্বলতে জ্বলতে পুরো ছাই হয়ে এই ধন মহা জ্বালা। এ একটা গোটা মারে, ও একটা গোটা মারে, ও একটা গোটা মারে, ও আগুন জ্বালিয়ে দেয়, ও গরম জল ঢেলে দেয়। হ্যাঁ, এইরকম উৎপাদ। সেই জন্য বলছে বিষের জ্বালা। হ্যাঁ, পুংসার সাক্ষাৎ ভগবানের দণ্ড আর পিতা। যে এটা মাতা পিতা কেউ দেয় না, এই পরমার্থ ধন মাতা পিতা স্বজন বর্গ আত্মীয় স্বজন কেউ দিতে পারে। ভগবান সব কেড়ে নিয়ে তার জ্ঞান চক্ষু বিস্ফারিত হয়ে যায়। জ্ঞান চক্ষু দ্বারা সব দেখতে পায়, সেই জগৎটা কি এখন জানতে পারে। তম নুনম অসুরাণাং ন পরোক্ষ পরম গুরু জন্য অনেক দান দান বিভ্রান্ত চক্ষুরার বিষয়। তা বলছেন আপনি নিশ্চয়ই আমাদের অসুরগণে পরোক্ষে পরমহিতকার শত্রুরূপে থেকে আমাদের হিংসা সাধন করেন, যেহেতু আপনি সূর্য বীর্য প্রভৃতি মধ্যে এরা অন্ধ হয়ে যায়, এদের চক্ষু থাকে না, সেই জন্য সব কেড়ে নেন, আমাদের কল্যাণ সাধন করে। সূর্য বীর্য আদি অন্ধে, সুতরাং শ্রেয়পদ দর্শন অসমর্থ আমাদের মর্ততা নাশ করে দেন সব কেড়ে। তো আপনি পরম গুরু অসুরগণে অন্ধ চক্ষুকে খুলে দেয়। আবার এই অসুরাই শেষকালে পরম ভাগবত হয়ে যায়। পরম ভাগবত হয়ে ভগবানের কথা। প্রহ্লাদ পূর্বজন্মে একটু ছিল, পর যেমন ভাগবত হয়ে গেলেন, অসুর ঘরে জন্ম হয়ে
কারণ ভাগবত হয়ে গেছে। বাবা পূর্বজন্মে কি ছিল? হ্যাঁ, প্রহ্লাদ পূর্বজন্মে কি ছিল? প্রহ্লাদ পূর্বজন্মে কি ছিল? তা ব্রাহ্মণের ছেলে ছিল। ও, ব্রাহ্মণের ছেলে ছিল, ওটা বেশ্যার সঙ্গ করতো। ও, তো একদিন বেশ্যার সঙ্গে ঝগড়া হয়েছে। সে ঝগড়া হয়ে তখন ক্রোধে সারাদিন খায়নি। আর একটা পেটে ভাঙা একটা ঘরের মধ্যে মন্দির বসেছিল, সারা না খেয়ে না ঘুমিয়ে বলেছে। সেই দিন ছিল নৃসিংহ চতুর্দশী। সেদিন কাদা হয়ে গেছে, পা দিয়ে সে ঘুরছিল। এমন সময় কোথায় থেকে সাপ ছিল, তার ভিতরে পা পড়াতে সাপটা কামড়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। হয়ে এই প্রহ্লাদ অসুর ঘরে জন্ম হয়, হয়ে প্রহ্লাদ হয়। এই নৃসিংহদেবের কৃপা প্রাপ্ত। কোন জায়গা ছিল? এর আগে ছিল, ঘটনাটা কোন পুরাণ? কোন পুরাণের যেন আছে, আমি অন্য বইই তো পড়েছিলাম। সে ঠিক সেই পার্টিকুলার সেই জায়গাটা আছে। আমি তো জৈস্মিন বৈরানু বন্ধে ন বুড়ে ন বিবুধে তরা বহবলে ভিড়ে সিদ্ধি জয়কান্ত যোগী। সে বৈরানু বন্ধের দ্বারা যারা বলছেন যে এই অসুরগণ প্রায় বৈরানু বন্ধ হয়ে যায়। অন্যান্য যারা আসুরি ভাব, অনেকে শিশুপাল আদি, এরা বৈরানু বন্ধ থাকে না, ওরা শত্রুতা থাকে, তো শত্রু বলে চিন্তা করে। কিন্তু বৈরানু বন্ধ এই অসুরের হয়ে যায়। তারা বৈরভাবে অনর্ঘ চিন্তা করতে, এরা সব উদ্ধারে ভগবত প্রাপ্ত হয়ে যায়। বৈরানু বন্ধ বিবুধে তারা বহবলে বীরে সিদ্ধি, যা একান্ত যোগী পায়নি সে যোগ সিদ্ধি তারা প্রাপ্ত হয়েছে। কে না হয় নিগৃহীত শুন ভবতা ভুরি কর্মণা বদ্ধস্ত বাগুনায় পাশনা বীরেন বেশ। সেই আজ যে আপনার থেকে আমি সর্বহারা হয়েছি, কি সর্বহারা হয়েও আনন্দ আমার, আমি এর জন্য ব্যথা নেই, আমার লজ্জাও নেই, ব্যথাও নেই। কেন আমি এই যে আমার পরম মঙ্গল বলে আমি বুঝেছি। বৈরাগ্য বন্ধ যে মুক্ত হলো, হ্যাঁ, কোনো রসের সেবা করে না বৈকুণ্ঠে চলে যাবে, বৈকুণ্ঠ পার্শ্ব ওখানে বৈকুণ্ঠিত রসে ছিল, সে কোনো সব দাস। তার কাছে যে থাকে বৈকুণ্ঠে ভগবানের, তারও দাস্য, যা বাইরে থাকে সেও দাস্য, সব দাস্য আছে। এখন তো কৃষ্ণ সেবা আছে, এই চলে কৃষ্ণ রাম। পিতামহ মে ভবদীয় সম্মত প্রহ্লাদ আবিষ্কৃত সাধুবাদ ভবার বিবেক্ষণ বিচিত্র বৈশিষ্ট্য সম্প্রাপিত সপেক্ষা। আপনার যে ভক্তগণের মধ্যে বিশেষ আদরণীয় পূজনীয় আমার পিতামহ, সকলে প্রহ্লাদের কথা বলে। ভক্ত কি বলেন? প্রহ্লাদ। বিখ্যাত কীর্তি আমার পিতামহ প্রহ্লাদের পক্ষে। তার নিজের পিতা হিরণ্যকশিপু ভীষণ তাকে যন্ত্রণা দিয়েছিল, ভীষণ হিংসাপ্রাপ্ত হয়ে আপনার শরণাপন্ন হয়েছিল, কিছুতে বিচলিত হয়, ভয়ানক ভয়ানক ভয় এবং ভয়ানক ভয়ানক দুঃখে ফেলে দিয়েছিল। কিন্তু আপনি তাকে উদ্ধার করেছেন। সে কিন্তু চেষ্টা করেন, বলেও যে আমাকে উদ্ধার করার খেলা কি আত্মা নামে না জহাতি যন্ত্রত কি রিক্ত হারই সজনখ্যাত শুনি তিন যায় সংস্কৃতি হেত ভূতয়া মর্তস্য কে হে তিন হাই কিং আত্মা না অনেন জহাতি যন্ত্র। এই শরীর যত বল থাকুক, সিদ্ধি থাকুক, যা থাকুক, এ তো আমার অন্তকাল এলে এ আমাকে ত্যাগ করবে। এই শরীর আমাকে ত্যাগ করবে, এ আমাকে কী করবে? কিছু করতে হবে। কি রিক্ত হার এই স্বজনাক্ষর। আর এই সম্পদ আমার কী করবে? এই সম্পদ স্বজন আখ্যা শত্রুগণ, পুত্র কন্যা নাতি নাতনি ভাই আত্মীয় স্বজন সব শত্রুরা বসে আছে, কে কোনটা নেবে?
হ্যাঁ, এটা নেওয়ার জন্য একবারে সব চারদিকে ঘিরে আছে, কে কখন সুবিধা পাবে, কিন্তু যায় সংস্কৃতি হেতু। আর স্ত্রী আমার কি করবে, কিংবা স্ত্রীর পক্ষে তার পতি বা কী করবে? জন্ম মৃত্যুর মূল হচ্ছে এই স্ত্রী স্বামী স্ত্রী, এই যে আকর্ষণ। মরার পরে সেই টানতে থাকবে, আবার এখানে শরীর নিতে হবে। এই সংস্কৃতি বারবার জন্ম মৃত্যুর হেতু। এই যে পতি পত্নীর এই যে আকর্ষণ, এই আকর্ষণ কেবল জন্ম মৃত্যু জন্ম মৃত্যু। এই আমার স্ত্রীর দ্বারা কি উপকার হচ্ছে? মর্তসাকে এই কি এই গৃহ চিন্তায়, গৃহের উৎকর্ষ বিধানের চিন্তায় এই পুরুষগুলোর সময় সব চলে যায়। গৃহের প্রতিপালন করতে হবে, গৃহের উৎকর্ষ করতে হবে। একতলা আছে দুতলা, দুতলা আছে তিনতলা, তিনতলা আছে চারতলা। হ্যাঁ, এই করতে হবে, উৎকর্ষ বিধান করতে হবে, অমুক করতে হবে, উঠতে কষ্ট হয়, লিফট বানাতে হবে। হ্যাঁ, এই চিন্তাতেই হ্যাঁ গৃহ কী করবে, গৃহ তার কী উপকার করবে? মর্তস্যা গেহে কি ইহা এইসব একবার এইসব চিন্তা করে কেউ নিজের আয়ুটাকে শেষ করে দিয়ে অন্ধকার শুরু। ইচ্ছাংসা নিশ্চিত পিতামহ মহান অগাধ বোধ ভবত পাদ পদ্মম ধ্রুবং প্রপেদেহি অকুত ভয়ঞ্জনা ভীত সপক্ষ ক্ষপনস্ব সত্য। ইচ্ছা নিশ্চিন্ত, নিশ্চিত, এইটা নিশ্চিত করে, নিশ্চয় করে আমার মহান পিতা মাতা অগাধ জ্ঞান সম্পন্ন প্রহ্লাদ, পিতার এত ঐশ্বর্য সম্পদ এবং বিভূতি ইত্যাদি দ্বারা আকৃষ্ট রাহে আপনার চরণেই আকৃষ্ট, নিরন্তর আপনার চরণকে আশ্রয় করেছেন অগাধ বোধ পিতা। সেই জন্যে ক্রীড়া সহকারে দৈত্যজন সংহারই আপনার অবিনশ্বরী পাদ পদ্ম শরণাগত হয়েছে। যাবতীয় ভয় থেকে সে মুক্ত হয়, যাবতীয় ভয় থেকে মুক্ত হয়। অহম অহম অথা অহমত্ব আত্মরিপস্তবান্তিক দৈবেন নিত প্রসভং ত্যাজিতস্য ইদাং কৃতান্তন্তিক ভক্তি জীবিত জয়া ধ্রুবং স্তব্ধমতীন বুদ্ধতি। তো অতএব সেই জন্যে জীব যখন পর্যন্ত সম্পদ হেতু জড়বুদ্ধি বিশিষ্ট হয়ে জমের কাছে বারবার যেতে যায়, এই জীবন তো কেবল অনিত্য, জম তো নিয়ে যাবেই, এটা জানতে পারে না জীব। তারা মনে করে আমার এই ধন সম্পদ আমাকে রক্ষা করে, মানে ধন সম্পদ কখন কাউকে রক্ষা করে না। এ জানতে পারে না সেই সম্পদ হচ্ছে আমি নিজে কিন্তু ধন ত্যাগ করিনি, নিজে থেকে জোর করে ফেলে দেয়নি, কিন্তু দৈব কর্তৃক আমার ধন অপহৃত হয়ে গেছে। এটা যে কত বড় কৃপা, আর সেটা আমি আমি দিতাম না, দেইনি আমি, কিন্তু দৈব কর্তৃক ওটা অপহরণ হয়ে গেল। হ্যাঁ, সেটা আবার স্বয়ং আপনি নিলেন। অতএব সেই জন্য ইদাং কৃতান্ত কৃতান্ত স্থিকবর্তী জীবিত। অতএব এই সম্পদ থেকে আমি লজ্জিত হয়ে শত্রুরূপে আপনার চরণ সমীপে নিত হয়েছি। এটা আমি চেষ্টা করিনি, আপনার কৃপা থেকে। কি সুখবাদ স্বয়ং ভাসমানস প্রহ্লাদ ভগবত প্রিয় আজ নাম খুবই শ্রেষ্ঠ রাখাপতি বিবর্তিত। সুখদেব গোস্বামী বলছেন এইরকম কথাবার্তা হচ্ছে ঠিক সেই সময় সে ইন্দ্রসেন প্রহ্লাদ প্রহ্লাদ তম ইন্দ্রসেন সপিতামহং সিয়া বিরাজমান নলিনায়তেক্ষরম প্রাংশু পিসঙ্গ অম্বরম অঞ্জনস্পৃশং প্রলম্ব বাহু শুভঘর্ষ বৈক্ষত। সে প্রহ্লাদ এলেন কিরকম? তম ইন্দ্রসেনা, সেই ইন্দ্রসেন বলি, ইন্দ্রসেন বলি তিনি সপিতামহ সৌন্দর্য দিচ্ছেন। কীভাবে বিরাজমান নলিনায়তেক্ষর, পদ্ম পলাশেনের চোখ দুটো আয়ত, দুটি আলো, পদ্ম পলাশেনের চোখ আয়ত। প্রাপ্ত কৃষঙ্গ
আমরা অঞ্জন কৃষাঙ্গ পীত বস্ত্র পরিধান করি, উত্তরীয় বলেছে পীতাম্বর। অঞ্জন কৃষ কালো শ্যামবর্ণ, সর্বঙ্গ শ্যামবর্ণ, অসুরের যেমন বর্ণ হয়, হিরণ্যকশির বর্ণ কালো, আর প্রহ্লাদের বর্ণ কালো ছিল। অঞ্জনের নেই গায়ের বর্ণ, অঞ্জনার কৃষ। প্রলম্ব বাহু, দুটো হাত জানু পর্যন্ত লম্বা, মহাপুরুষের হস্ত, প্রলম্ব বাহু। আর শুভগর, শুভগর স অসভব পিতাম্বর করতো। পীতাম্বর নিজের পিতা হলেন ভগৎ, তার সাথে সব পীতাম্বর ছিল, সব পীতাম্বর। तस्मै बोली बाग्न पाश दंडिका समारणोपहार ननाम मुद्रासु विलोचन सवीर निफीन मुख बबू बह। কি বলবেন পাশাটা বদ্ধ রয়েছেন? বলি মহারাজ উঠবেন না, পিতামহকে শুধু সম্মানাদি করতে পারলেন না, প্রণামই করতে পারলেন না, পিতামহ স্নান করতে পারলেন না, কেবল অশ্রুপ্রাবিত চক্ষুতে তাকিয়ে রইলেন। কেবল মন মস্তক দ্বারা মনে মনে প্রণাম করে লজ্জায় অধমুখ বলেন, কেন দেব বলে যেতে পারেনি। শতাত্ম হি আশীনা মুদৃশ্য সৎপতি হরিং সুনন্দ নন্দাদ্বয় গেরু উপাসিতম অনুবৈর উপাসিত উপেত্য ভূমৌ শিরসা মহামনা ননাম মূর্ধনা পুলকাশ্রু বিক্রম। মহামতি প্রহ্লাদ তথা উপস্থিত নন্দ সুনন্দ আদি অংশবৃন্দের দ্বারা আরাধিত ভগবানের দর্শন করে। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ পুলকিত নেয় এবং অশ্রু পুলকিত শরীরে গিয়ে অবন্তমস্তক ভূমিতে পতিত হয়ে ভগবানের চরণে প্রণত হয়। প্রণত হয়ে তখন প্রহ্লাদ বলছে, শ্রী প্রহ্লাদ বাচ বলে উঠে খুবই তৈব দত্তং পদমৈন্য মূর্তিত হিতাং তদে বাদ্য তথৈব সমান মন্যে মহানস্য কৃত হই অনুগ্রহ বিভ্রাংসিত যচ্ছিয় আত্মমা। প্রহ্লাদ বলছেন, প্রভু ও তো ইন্দ্র পদবী আপনি দিয়েছিলেন, এমন ক্ষমতা যখন দিয়েছিলেন যে যে সেই বলিকে বধ করে দিয়েছিলেন ইন্দ্র, যে বলিকে আবার জীবন দান করে তার বলিকে এমন শক্তি দিয়েছিলেন, সে বলি স্বর্গে গিয়ে যখন হুঙ্কার দিয়েছে সব দেবতা স্বর্গ ছেড়ে গেল, স্বর্গ ছেড়ে সব পালিয়ে গেছে, খালি স্বর্গ গিয়ে অধিকার করে এখন সেই ইন্দ্র আসনে বসেছিল। এতদিন বৈজয়ন্ত পুরীকে ইন্দ্রের যে বৈজয়ন্তী, ইন্দ্রের যে ইন্দ্র ভ্রমণ বৈজয়ন্তী, বৈজয়ন্তী নাম কেন হল? সেই ভবনে প্রতিটি জিনিস এত চমৎকার যে একটা জিনিস আরেক জিনিস বলছে তোমার চেয়ে আমি শ্রেষ্ঠ, ও বলছে তোমার চেয়ে আমি শ্রেষ্ঠ, কেউ নিকৃষ্ট হবে না। ওই এই জন্যে ওই পুরীর নাম বৈজয়ন্তী হয়েছে। ওখানে প্রতিটি বস্তু যা তৈরি আছে সেই দেবরাজ ইন্দ্রের ইন্দ্রভবন, প্রত্যেকটা বস্তুর সঙ্গে কম্পিটিশান, তোমার চাবি শেষ, ও বলছে তোমার চাবি শেষ, কেউ হারবে। একে বলা হয় বৈজয়ন্তী। দিনের চোখ বন্ধ আসছে কেন? দিনের বেলা কী করে বিশ্বাস করে না, চোখ বন্ধ আসছে। তখন সেই বৈজয়ন্তী পুরীতে তিনি বসেছিলেন। তখন বলছেন প্রহ্লাদ, তৈব দত্ত তদেব ইন্দ্রমুর্জিতম, এই ইন্দ্রপদ আপনি দিয়েছিলেন। এবার হিতং তোমার তদেব সমান, আপনি হরণ করে নিলেন, এও চমৎকার, দেওয়াটাও চমৎকার, আপনার নেওয়াটাও চমৎকার, নিয়ে আবার কি দেবেন সেটা পরে বলবেন। তদেব সমান মন্যে মহান সকৃত অনুগ্রহ। আমি তো মনে করি আপনার এই যে দেওয়া আর ঋণ নেওয়া, এ তো মহা
কল্যাণের ব্যাপার, মহা শোভনীয়, বড় অনুগ্রহ, মহান অনুগ্রহ আপনার। বিভ্রংসিত যে শ্রী আত্মমোহন, যাবতীয় শ্রী নাশ করে দিই। হ্যাঁ, আত্মমোহকারী এই শ্রী সৌন্দর্য, হ্যাঁ, এই সম্পদ, সম্মান, আত্মমোহন শ্রী। আমি কীরকম, আমার মতো কে আছে? এই যে অহংকার, কিচ্ছু নাই, একটা কাদামাটি, দ্বিতীয় কতগুলা মলমূত্র আছে, আর রোগের ভাণ্ডার, রোগের ভাণ্ডার। দিন রাত দেখি এটা খাবো না, ওটা খেতে হবে না, অমুক করো তমুক করো, এটা করতে হবে, যে শরীরটা নিয়ে যেন একেবারে পাগল করে দেয়। অথচ এইসব মোহময়ের প্রতি মোহ আপনি মুক্ত করে দিয়েছেন। এ তো মহান অনুগ্রহ, বিভ্রংসিত দর্শীয় আত্মমোহনকারী যে সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, এটা আপনার হরে হরি বল, হরি বল, বাঞ্ছা করো তুমি। हरि बोल। प्रभु हे सुनो दुखेर
ফুল আছে না আরতি করা? हरिहराय नमः कृष्ण जातवाय नमः
श्रीमन आचार्य गोस्वामी गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस परित्राग श्रीमद भक्ति प्रकाश गोस्वामी गुरुदेव की जय। जय विष्णुपाद परमहंस श्रीमद भक्ति कमल परम गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस श्रीमद भक्ति सिद्धांत ठाकुर प्रभुपाद की जय। जय विष्णुपाद परमहंस गौरी सदास बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय। बाल गोविंद गोस्वामी प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय। शबाद श्री गौर नित्यानंद प्रभु की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। श्री खोल पड़ताल की जय। तुलसी महारानी की जय। गंगा मैया की जय। चारि धाम की जय। चारि संप्रदाय की जय। चारि आचार्य की जय। गौर मंडल के मंडल ब्रजमंडल की जय। श्री श्रीमद् भागवतम भागवत राम से मंत्र श्रीमद् भगवत गीता श्री ब्रह्मण संहिता श्री वेद पुराण अनंत कोटि वैष्णव वृंद की जय। भक्त सरस्वती चंद्र सागर महाराज की जय। सकल वनवासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय। समागत भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंद भक्ति चंदन नारायण মাত্র করেনি আমরা